আসসালামু আলাইকুম। আহ, এখন আমরা দেখব জাম্প ইনস্টলেশন। যাদের লাইভ সার্ভার নেই তারা কিভাবে কাজ করবেন, তারা কম্পিউটারে কিভাবে সার্ভার সেট আপ করবেন। আহ, প্রথমে আপনি যাবেন, এটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। জাম্প লিখে সার্চ দিলে চলে আসবে। তো আমরা এখানে গেলাম, এই সাইটটাতে গেলাম fascifriend.org, বা আপনি যে কোনো সাইট থেকে জাম্প জাম্প বা ওয়াম্প অনেকগুলো আছে। আমি জাম্পটা দেখাচ্ছি। আপনি জাম্প ওয়াম্প যেটাই ভালো লাগে ওইটা দিয়ে আপনি লোকাল সার্ভার বানিয়ে নিতে পারেন। তো এটা অনেকগুলো ভার্সন আছে। আমাদের যেহেতু উইন্ডোজের জন্য এটা আমি ডাউনলোড করে নিয়েছি। এটা ডাউনলোড করে নিয়েছি, এখন দেখাবো কিভাবে ইনস্টলেশন করে লোকাল পিসিকে সার্ভার বানাবো। তো আমি আমার যে কোনো একটা সি বাদ দিয়ে যে কোনো একটা ড্রাইভে আমি একটা ফোল্ডার করে নিলাম। এখানে আমি আমার প্রজেক্টগুলো করব। এখানে আমি নাম দিলাম হচ্ছে প্রজেক্টের নাম, ফ্রি ক্লাসও দিতে পারি, অথবা ওয়েবসাইট একটা নাম দিলাম। এই ফোল্ডারের আন্ডারে আমি লোকাল সার্ভার ইনস্টলেশন করব। ইনস্টল করে এখানে আমি প্রজেক্টগুলো করব। তো আমি যে ফাইলটা আমি ডাউনলোড করলাম, যে জাম ডাউনলোড করছি, এটা আমি ইনস্টল করব। আমি ইনস্টলেশন শুরু করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করতে পারেন অথবা রান অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করতে পারেন। আমার অনেকগুলো প্রোগ্রাম রানিং আছে পিসিতে, যেহেতু আমি ক্লায়েন্টের সাথে কাজ করছি। তো এর মাঝে আসলে ভিডিওটা বানানোর জন্য বসছি। আজকে সময় পাইনি দিনের বেলায়। যাই হোক, আমি এটা ইনস্টলেশন করে দেখাই আপনাদের। এখানে একটা নোটিফিকেশন আমাকে দিয়েছে, ওইটা আমি ওকে দিলাম। সেট আপ, নেক্সট দিলাম। জাস্ট এখানে কিছু জিনিস যেগুলো আপনার দরকার এগুলো আমি নেক্সট দিলাম। কিছু করার দরকার নেই। এখানে দেখাচ্ছে যে আমি এটা কোথায় ইনস্টলেশন করব। ইনস্টলেশন করার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে সির বাইরে, সম্ভবত জিতে করছিলাম, জি বা এফ। এটাতে সিতে এই জন্য করবেন না, সিতে যদি করেন, যখন কোনো কারণে যদি আপনার উইন্ডোজ ক্র্যাশ হয় তাহলে আর কিছু থাকবে না। আমি এটা করছি জিতে, তাহলে আমি এটি ইনস্টলেশন দেব জিতে। জিতে আমি ফোল্ডারটা ক্রিয়েট করছি, ইনস্টলেশন করব। ওই ফোল্ডারটার মধ্যেই আমি ওই ফোল্ডারটা অ্যালোকেশনটা দেখাই দিলাম। তো সিলেক্ট করে দিলাম, আমার ওই অ্যালোকেশনটা নিয়ে নিছে জি ওয়েবসাইট। নেক্সট দিলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে, আর রেডি টু ইনস্টলেশন। নেক্সট। এটা কিছুই না, জাস্ট কিছু ইনস্ট্রাকশন দিবে, নেক্সট নেক্সট ফিনিশড। তো এখন এটা অটোমেটিক্যালি ইনস্টলেশন হয়ে যাবে। ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আগে আমি প্রথম ভিডিওটার মধ্যে দেখিয়েছিলাম যে কিভাবে লাইভ সার্ভারে কাজ করবেন। যে কাজগুলো দেখিয়েছিলাম যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার পরে ফোল্ডারটাকে আপলোড করবেন, আপলোড করার পরে এটাকে আনজিপ করবেন, তারপরে এটা ডাটাবেস ক্রিয়েট করবেন। সেম প্রসিডিউরটা এখন এখানে করবেন। অর্থাৎ আগে যে লাইভ সার্ভার আমি যে কাজটা দেখাচ্ছিলাম ওইটা একটা লাইভ সার্ভার ছিল, আর এটা একটা লোকাল সার্ভার। লাইভ সার্ভার করলে সুবিধা, আপনি ওটা লাইভলি দেখতে পারবেন, সবাই আপনার কাজটা দেখতে পারবে, সব জায়গা থেকে চাইলে অ্যাক্সেস করতে পারবে। আর লোকাল সার্ভার হলে ওটা করতে পারবে না, ওটা শুধু
আপনার পিসি থেকে আপনি করতে পারবেন। বাট সব ধরনের কাজ করতে পারবেন। ওইটা শুধু লাইভ সার্ভারে কাজ করতেন, আর এটা লোকাল সার্ভারে কাজ করবেন। এই ডিফারেন্স। তো একটু ওয়েট করি, ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাক। আর এটা একটু টাইম নেবে, ইনস্টলেশন হতে একটু টাইম নেবে। আহ, এখন অনেকে কোশ্চেন করছেন যে ওয়ার্ডপ্রেস কেন, আমি অন্যগুলো কেন দেখালাম না HTML CSS এর পরে। তো এখানে ওয়ার্ডপ্রেসটা বর্তমানে পপুলার, ওয়ার্ল্ডে 60% ওয়েবসাইট এখন ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়। ওয়ার্ডপ্রেসটা ইউজার ফ্রেন্ডলি, আর ওয়ার্ডপ্রেসটা গুগল র্যাঙ্কিং খুব দ্রুত করে। এই জন্য আমি প্রথমে ওয়ার্ডপ্রেসটাকে বেছে নিয়েছি। আপনি চাইলে অন্য যে কোনো একটা বেছে নিতে পারেন। আপনি চাইলে জুমলা করতে পারেন, ম্যাজেন্টো করতে পারেন, চাইলে র পিএইচপি করতে পারেন, কোঅর্ডিনেটর করতে পারেন, বা ASP.NET করতে পারেন, যে কোনোটা আপনি করতে পারেন। তো আমি যেহেতু আমি একবারে যারা ফ্রেশার, প্রোগ্রামিং কিছুই জানেন না, তাদেরকে টার্গেট করছি শেখানোর জন্য। সো এই জন্য একেবারে যেটা বেসিক ইজি ওইটা দিয়ে আমি স্টার্ট করছি। একটা প্ল্যাটফর্ম যখন আপনি শিখবেন, ওইটার উপরে বেস করে আপনি অন্যান্য চাইলে অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম পরবর্তীতে শিখতে পারবেন।